এই ব্যাপারটা দেখে তো আমি পুরাই শিহরিত হয়ে গেলাম। তো চলেন কোন ব্যাপারটা দেখে আমি শিহরিত হলাম আর এই খুশিতে আমি খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কিছু কিছু মানুষ কচু পাতার মতো, কচু পাতার ভিতরে যতই পানি দেওয়া হোক না তারা কারোর সাথে মিশে না। কিছু মানুষের যতই তেল পানি দেওয়া হোক না কেন তার মনটা ঠিক এরকমই থাকে, শুকনো শুকনো। আর সে যেটা বলতেছিলাম, দেখেন মাছির ভালোবাসা কখনো দেখেছেন ভাই? আমার চোখের সামনে এই ভালোবাসাগুলো পড়ে, কত সুন্দর না? আর এগুলা কে কে চিনেন? তালের আঠি যে বলে, আমাদের অঞ্চলে তালের হাঁস বলে, ঠিক আছে? এটা দেখেন, এখানে একটা তালের আটি 30 টাকাটা কিনে খেলাম, আর গ্রামের বাড়িতে গাছে তাল পাকতেছে। যাই হোক, চলে আসলাম রান্না করার পর্বেতে। মাছটির ভালোবাসা দেখে আমার খুব মন চাইতেছিল একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে, বুঝছেন? ঘরে যেহেতু মিষ্টি নাই, মিষ্টি খাইলে যদি আবার ডায়াবেটিস হয় বলেন, এই জন্য আজকে মিষ্টি মিষ্টি করে বাদামের ভর্তা বানিয়ে নিব। তো প্রথমে আমি কিন্তু বাদামগুলো ছিলে নিয়েছি, এরপর একটুখানি তেল দিয়ে বাদামগুলো সুন্দর করে টেলে নিলাম। এরপর এখানে কিছু শুকনা মরিচ ভেজে নিলাম। বাদামের ভর্তাটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন, ভালো লাগবে, ঠিক আছে? আর বাদামের চোকলাগুলো যেহেতু তেলদা ভেজেছিলাম তাই উঠতেছিল না, এভাবে হলো কষলিয়ে কষলিয়ে উঠাইতেছিলাম। যারা শত্রু আছে তাদেরকে যদি এভাবে কষলানো যাইতো তাহলে মনটা মনে হয় পুরাই শান্ত হয়ে যাইতো। যাই হোক, এখানে বাদামের চোকলাগুলো খুব সুন্দর করে কষলিয়ে কষলিয়ে তুলতেছিলাম। আর এইটা করার জন্য আমার যেই মিশিংটা দরকার সেটা হলো এইটা, পাতা আর পুতা, যেটা ছাড়া আমার ভর্তাটা অসম্পূর্ণ, ঠিক আছে? ব্লেন্ডারও করা যায় কিন্তু ব্লেন্ডারের ভর্তাটা করলে কি ভালো লাগে না। তো এখানে আমি শুকনা মরিচ নিয়েছি আর নুন, এরপর বাটাবাটি করে নিচ্ছিলাম। তো এখানে আমি কিছু হলো শুকনা মরিচ এমনিতেই দিয়ে দিয়েছিলাম, না টেলে, কারণ এটাতে সুন্দর একটা কালার আসে। কিছুটা ভাজা দিয়েছিলাম, কিছুটা এভাবে দিয়েছিলাম। এরপর শুকনা মরিচটা বাটা হওয়ার পরে এই যে কিন্তু আমি বাদামগুলো এখন ভেজে নিচ্ছিলাম। বাদাম ভর্তাটা আমার কাছে খুব বেশি ভাল লাগে, বুঝছেন? মানে বলার বাইরে। আপনাদের কার কার কাছে ভাল লাগে? কারণ ছোটোবেলা আর কোনো ভর্তা খেতে পারতাম আর না পারতাম, ভাই বাদাম ভর্তাটা খেতে পারতাম, কারণ বাদাম ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি লাগে। আর আজকে যেহেতু ও মাছের এত সুন্দর মিষ্টি ভালোবাসা দেখলাম, তাই হলো বাদাম ভর্তাটা না করে আর পারলাম না। এরপর বাদামটা কিন্তু সুন্দর ফিনিশ করে বেটে নেওয়া হয়েছে। এরপর হলো আমি এখানে কিছু পেঁয়াজ একটু আস্তে আস্তে করে কেটে নিয়েছিলাম। তো এটাকে কিন্তু পুরোপুরি থেতো করে পরে হলো আমি মিক্স করে নিয়েছি। এটা কিন্তু পুরো বাটা যাবে না। তো এরপর হাত দিয়ে কিন্তু সুন্দর করে মিক্স করে নিলাম। আর আমার কিন্তু বাদাম ভর্তাগুলো হয়ে গেল, বুঝছেন? কত সুন্দর বাদাম ভর্তা, ভাই কার কার খেতে মন চাইতেছে বলেন? এখন তো খেতে মন চাইবে না, যখন আমার খাবার দেখবেন তখনই আপনাদের খেতে মন চাইবে। আপনারা হয়েছেন একটা সোচা মানুষ, বুঝছেন ভাই? এটা আমারও হয়, বুঝছেন? আমি কেটে খাবারের জিনিস দেখলে আমারও খাইতে মন চায়। যাই হোক, এই যে ফাইনালি কিন্তু আমার বাদাম ভর্তাটা করা হয়ে গেল। এরপর হলো এই যে হলো আমি এখন একটু পাটায় ভাত মেখে নিব, বুঝছেন? আর এই বাদাম ভাতটা দেখেন রিজিক কত বড় একটা জিনিস। জামাইকে কল দিয়েছিলাম বাসায় আসবেন, সে বললো না আমি ল্যাবে আছি, আমি ভাত খেয়ে ফেলছি। তো আমি বলছি বাদাম ভর্তা লাগবে নাকি? সে বললো তো পাঠায় দাও, ল্যাবের ভাইয়ারা খাবে নাকি? তো দেখেন আমি একটুখানি খেয়েছি আর বাকিটা কিন্তু আমাদের যে ল্যাব আছে, তো এই ভাইয়াদের কপালে হলো। রিজিকটা কত বড় জিনিস, আমি কি কখনো চিন্তা করেছি যে আজকে বাদাম ভর্তাটা তারাও খেতে পারবে? যাই হোক, এরপর পাটায় কিন্তু ভাত আমি সুন্দর করে মেখে নিয়েছি। এরপর দেখেন কিভাবে খাচ্ছিলাম। আর এই জিনিসটা কিন্তু আমি সবসময় মনে রাখার চেষ্টা করি, বাদাম ভর্তা যেহেতু নানু দাদুর হাতে খেয়েছি, এবং আমার যখন নাতি নাতকুর হবে তখনও ওদেরকে আমি এভাবে ভর্তা করে পাটায় ভাত মেখে খাওয়াবো। মানে মা কি বলবো, মানে কি সুন্দর একটা কালার আসছে দেখেন ভাই। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।